নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, সবার প্রতি রইল শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। দীপাবলি মানে আলো, আনন্দ আর শুভ শক্তির জয়গান। সারা ভারত জুড়ে এই উৎসবের নানা রকম গল্প ছড়িয়ে আছে, কিন্তু দক্ষিণ ভারতের দীপাবলি উদযাপন চিরকাল ভিন্ন ধরনের। এখানে রাবণ এর বিজয় নয়, বরং নরকাসুর নামে এক ভয়ঙ্কর অসুরের পতন ও ভগবান শ্রীকৃষ্ণের বিজয়ের কথা বলা হয়। আপনারা যদি জানতে চান নরকা চতুর্দশীর আসল তাৎপর্য, তাহলে পুরো ভিডিওটি দেখুন। আর দক্ষিণ ভারতের এই দীপাবলির গল্প শ্রীকৃষ্ণ ও নরকাসুর মনোযোগ দিয়ে দেখুন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থাকবেন এবং আজকের কথা আমি এখনো শুরু করছি। দীপাবলি আলোর উৎসব সারা ভারত জুড়ে জ্বলে ওঠে, কিন্তু জানেন কি দক্ষিণ ভারতের এই উৎসবের গল্পটি সম্পূর্ণ ভিন্ন। যেখানে ভারত উদযাপন করে ভগবান রামের অযোধ্যার প্রত্যাবর্তন, দক্ষিণ ভারতে পালন করে ভগবান শ্রীকৃষ্ণের নরকাসুরের উপর বিজয় দিবস। এই বিশেষ দীপাবলি যাকে বলা হয় নারক চতুর্দশী, প্রতীকী করে অজ্ঞান ও অন্ধকারের বিনাশ এবং অন্তরের আলোর জাগরণ। বহুকাল আগে নরকাসুর নামে এক অসুর রাজা ছিলেন। তার রাজত্ব ছিল প্রাগ জ্যোতিষপুরে, যেটি আজকের আসাম। নরকাসুর স্বর্গের দেবতাদের পরাজিত করে সব রকমের ঐশ্বর্য ও সম্পদ লুট করেছিলেন এবং বহু অবলা নারীকে বন্দী করেছিলেন। দেবতাদের চরম বিপদ, এই চরম বিপদ করা দেখে ভগবান শ্রীকৃষ্ণ এগিয়ে এলেন। তাহার সঙ্গে ছিলেন বীরপত্নী সত্যভামা। ভোরের আলো ফোটার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে ভয়ঙ্কর সংগ্রামে পরাজিত করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনলেন। এই বিজয়ের আগে নরকাসুর একটি অদ্ভুত অনুরোধ করেছিলেন, তাহার মৃত্যুর যেন উৎসবের মতো আনন্দ পালন করা হয়, আলো এবং আনন্দ দিয়ে। তাই এদিন দক্ষিণ ভারতে ভোরবেলা থেকে দীপাবলি শুরু হয়। মানুষ রাতের শুদ্ধিকরণ ও তেল স্নান করে নতুন পোশাক পরে বাড়ি সাজায় দীপ্ত প্রদীপে এবং রং বেরঙের আলপনায়। চারিদিকে মিষ্টির সৌরভ, মোরক্কো, লাড্ডু, পায়সাম ইত্যাদি আত্মীয় স্বজনকে ভাগ করে দেওয়া হয়। এইসব আচার শুধু বাহ্যিক নয়, যখন প্রদীপ জ্বলে ওঠে সেটি আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের ভিতরকার অবস্থানে থাকা গান, সত্য আর আনন্দের আলোই চরম সত্য। নিজের অহংকার, অশুদ্ধতা ও পাপবোধ দূর করার জন্য এই পূর্ণ উৎসব। দক্ষিণ ভারতে দীপাবলি কেবল দ্বীপের উৎসব নয়, এটি নিজের আত্মাকে শুদ্ধ করার এক পথ। এটি আমাদের শেখায় প্রকৃত আলোক মানে অন্তরের শান্তি, মনের পবিত্রতা ও সত্যের পথে চলা। আজকের দিনে কেবল পরিবার নয়, প্রতিবেশী, পরিজন ও বন্ধুদের নিয়েও দক্ষিণ ভারতে দীপাবলি উদযাপন হয়। বাচ্চারা ফাটায় আতশবাজি, দিদারা বাড়ির প্রবেশদ্বারে রং বেরঙের রূপলি আলপনা আঁকে। সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয়, অন্তরের ভিতরে থাকা অন্ধকার দূর করার এবং সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। নরকাসুরের পতন একটি গভীর বার্তা আছে, যা আধ্যাত্মিক। প্রত্যেক মানুষের জীবনে ক্রমাগত চলছে যুদ্ধ, অহংকার, লোভ ও অপরাধবোধ এবং নৈতিবাচক চিন্তার বিরুদ্ধে। দীপাবলির আলোয় কেবল বাহ্যিক নয়, এটি আমাদের হৃদয়ে মানসিকতা এবং সত্য, শান্তি ও আনন্দের দীপাবলি। ঈশ্বরীয় প্রার্থনা ও শুভেচ্ছা। আজকের এই দীপাবলিতে আমরা সকলেই কামনা করি আমাদের জীবনে সত্য, শান্তি, ভালোবাসায় প্রতিষ্ঠিত হোক। ভগবান শ্রীকৃষ্ণের মতো সাহস ও দয়া আসুক আমাদের অন্তরে। সবাইকে দীপাবলির শুভেচ্ছা, শুভ দীপাবলি। আলোর উৎসব হোক অন্তরে ও বাইরে।
প্রিয় দর্শকবৃন্দ, সবার প্রতি অনুরোধ রইল, আপনার এই গল্পটি যদি একটু ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি। ভারত আরও মহান উৎসব ও আধ্যাত্মিক গল্প জানতে ভারতের আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন এবং বেল আইকনটি ক্লিক করুন। সবাইকে আবারও নমস্কার রইল সবার প্রতি, এবং চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আবারও ধন্যবাদ রইল সবার প্রতি। সব খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।